বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমি লাইব্রেরি সায়েন্স স্টুডেন্টদের জন্য একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আমরা আমাদের এই চ্যানেলে লাইব্রেরি সায়েন্স সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে অলরেডি আগেই আলোচনা করেছি, যেমন গভর্নমেন্ট লাইব্রেরিয়ান, প্রাইভেট লাইব্রেরিয়ানের নিয়োগ কিভাবে হয়, গভর্নমেন্ট বা প্রাইভেট লাইব্রেরিয়ানের নিয়োগের সমস্ত খবরাখবর, লাইব্রেরিয়ান নিয়োগের এক্সামের প্রশ্নপত্র কেমন হয়, কি কি ধরনের এমসিকিউ প্রশ্ন থাকে এবং সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা অলরেডি আগেই আলোচনা করেছি। এছাড়াও আলোচনা করেছি ক্যাটালগিং ও ক্লাসিফিকেশন সম্পর্কে প্র্যাকটিক্যালের ধারণা দেওয়ার। এই সমস্ত ভিডিওগুলি আপনারা যদি দেখতে চান, আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে লাইব্রেরি এক্সাম বলে একটি অপশান আছে, সেখান থেকে আপনারা আপনাদের সমস্ত ভিডিওগুলি দেখতে পারেন। যারা আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত লাইব্রেরি সায়েন্সের স্টুডেন্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। লাইব্রেরি সায়েন্স রিলেটেড সমস্ত খবরাখবর আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আলিয়া ইউনিভার্সিটির লাইব্রেরি অ্যাপ্রেন্টিস এঙ্গেজমেন্টের বিষয়টি নিয়ে। তো আমরা সেই সঙ্গে জানার চেষ্টা করব আপনারা কিভাবে আবেদন করবেন, কতগুলি পোস্ট রয়েছে, আপনাদের কি বয়স চাওয়া হয়েছে বা কত স্যালারি দেওয়া হবে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আজকের আমাদের এই ভিডিওতে আপনারা আলোচনা করব। যে সমস্ত প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সমস্ত ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 27 আগস্ট 2024। এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস 1961 অনুযায়ী আলিয়া ইউনিভার্সিটিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। লাইব্রেরি সায়েন্সের উপরেই কেবলমাত্র নিয়োগ করা হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সে মিনিমাম 50% মার্কস আছে, সেই সব প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 10টি ভ্যাকেন্সির মধ্যে রিজার্ভেশন থাকছে। আমাদের রাজ্য সরকারের যে নিয়ম রয়েছে SC, ST, OBC, EWS এবং PWDর ক্ষেত্রে, সেই গাইডলাইন অনুযায়ী আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী এখানে এই 10 জনের মধ্যে নিয়োগ করা হবে। তাদের মধ্যে সকলেই SC, ST, OBC, EWS সংরক্ষিত থাকবে। কারণ যেহেতু এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে UGC, AICTর এবং NCTর নর্মস মেনে, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন থাকছে সেই গাইডলাইন অনুযায়ী নিয়োগ করা হবে। প্রার্থীর এজ হতে হবে 22 বছর থেকে 27 বছরের মধ্যে। যেসব প্রার্থীদের বয়স অর্থাৎ 22 থেকে 27-এর মধ্যে আছে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন। বয়স ছাড়ের যে বিষয়টি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে রিজার্ভেশনের ক্ষেত্রে যে বয়সের ছাড় দেওয়ার কথা, সেই অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে। আবার বলে রাখি, টোটাল ভ্যাকেন্সি আছে 10টি এবং সেখানে যে স্টাইপেন্ডের কথা বলা হয়েছে, অ্যাপ্রেন্টিসের যে স্টাইপেন্ড তা হচ্ছে 9,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে পার মান্থ। এখানে প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও যদি কম পরীক্ষার্থী থাকে সেই ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউ বা ডাইরেক্ট ইন্টারভিউয়ের কথা ভাবা হতে পারে। এছাড়াও যদি বেশি পরিমাণের আবেদনপত্র জমা পড়ে সেক্ষেত্রে শর্টলিস্টেড বা স্ক্রিনিং টেস্ট বা সিলেকশন বা পরীক্ষার মাধ্যমের একটা ব্যাপার থেকে যাচ্ছে। আপনারা আবেদন করতে হবে সরাসরি আলিয়া ইউনিভার্সিটিতে, কিন্তু আবেদন করলে হবে না। আপনাকে আবেদন করতে হবে আমাদের অ্যাপ্রেন্টিসের যে পোর্টাল আছে, অ্যাপ্রেন্টিসের পোর্টালে আবেদন করতে হবে। আমি অ্যাপ্রেন্টিসের পোর্টালটি বলে দিচ্ছি, যে স্ক্রিনে যে দেখা যাচ্ছে nats.education.gov.in, এখানে গিয়েই আপনাকে আবেদন করতে হবে। তো পরের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে প্রকাশিত করব। 2-1 দিনের মধ্যে আপনারা দেখতে পারবেন। সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1960 অনুযায়ী যে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হয় তার সমস্ত নিয়মগুলি এখানে প্রযোজ্য আছে। সেই নিয়ম অনুযায়ী প্রার্থীকে কাজ করতে হবে। কোনো প্রার্থীর থাকা বা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা এখানে থাকছে না, তাকে সমস্ত ওই 9,000 টাকার মধ্যেই তাকে করতে হবে এবং প্রার্থীকে মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং
মানে কোনো প্রার্থী যদি 5 বছর আগে লাইব্রেরি সায়েন্স পাস করে থাকে সেই সব প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে না। যারা রানিং স্টুডেন্ট তাদের আবেদন করাই ভালো। অ্যাপ্রেন্টিস ট্রেনিং এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে ট্রেনিংটি করার পর ওই ইউনিভার্সিটিতে নিয়োগ করা হবে সেই রকম কোনো বাধ্যবাধকতা নেই। এটি একটি সেন্ট্রালের প্রজেক্ট, সেই প্রজেক্ট অনুযায়ী নিয়োগ করা হচ্ছে এবং নিয়োগের লাস্ট ডেট 26শে সেপ্টেম্বর 2024। টোটাল ভ্যাকেন্সি 10টি। এডুকেশন কোয়ালিফিকেশান লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। স্টাইপেন্ড দেওয়া হবে 9000 টাকা। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে আবেদন করবেন তার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ধন্যবাদ।